মুসলমান তুমি, ইমানদার তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদ তুমি, বজ্র কণ্ঠে বলো, গাও মুজাহিদ, ভেঙে দাও ঈদ, গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজ যত বেঁধেছে করতে মুসলিম অপমান। কালে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যে রব্বুল আলামিনের জন্য, সেই রব্বুল আলামিনকে স্মরণ করে সবাই একটু জোরে সুকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই দিনে অনেকেই বাহিরে আছে, অনেকেই ঘোরাফেরা করতেছে। যাদেরকে আল্লাহ কবুল করছে তারাই এই মসজিদে এসে বসার, আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যেদিকে সেদিকে যাব না, অন্যদিকে বেশি কথা টানবো না, এমনিতেই টাইম কম। আবার তোমরা মৃত্যুবরণ করবা, আবার মৃত্যুবরণ করলে তো শেষ। আবার আমি আল্লাহ তোমাদের জীবিত করব। এবার যদি আল্লাহকে ডাক দেওয়া বলেন, ও আল্লাহ, আমাদের আপনি জীবিত করবেন কেমনে, কি জন্য জীবিত করবেন? আল্লাহ জবাব দেয়, সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, দুনিয়া নামক তোমাকে দুনিয়া নামক জায়গাতে পরীক্ষা লওয়ার ঘর পাঠাইছিলাম। তুমি ওই দুনিয়ায় কি করছো? অনেক কাজ করছো না ভালো কাজ করছো? আমি আল্লাহ তাআলার কাছে সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্ত ফলাফলের জন্য আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের হাজির হতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে যেতেই হবে, না যে কি আমরা পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার ইবাদত করব আমরা কেন? এক নাম্বার, তিনি আমাদের রব। দুই নাম্বার, তিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু আমাদের সৃষ্টি করেছেন তাই না, বরং আল্লাহ জবাব দেয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও বান্দা, আমি শুধু তোমাদের সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছি। আমি আল্লাহ শুধু তোমাকে সৃষ্টি করি নাই, তোমার বাপ দাদা পরদাদা ইতিপূর্ব যারা অতিবাহিত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও সৃষ্টি করেছি। এই জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো দাসদারি আছে? না। এবার আসুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আবার বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনটাকে
বিছানা স্বরূপ বানায় দিচ্ছে। আল্লাহু আকবার। এই আসমানটাকে আমাদেরকে বিছানা স্বরূপ বানায় দিচ্ছে আমার আল্লাহ। এই বনি আদমকে কয়েকটি স্পেশাল জিনিস দান করছেন আল্লাহ তাআলা। অন্য অন্য পয়গম্বরের উম্মতেরা যখন ইবাদত করার সময় হতো নির্দিষ্ট জায়গায় বসে ইবাদত করতে হতো, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, ও বান্দা মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, এখন আপনি যদি মনে করেন মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে মুয়াজ্জিন সাহেবের বাক্য নাকি না, যদিও মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, এটা কি মুয়াজ্জিন সাহেবের বাক্য নাকি না? একজন মন্ত্রী পরিষদের একজন সচিব থাকে না, থাকে, কথা বলেন। ওই সচিব যখন সাংবাদিকের সামনে গিয়ে কথাগুলো প্রচার করে দেয়, ওই কথাগুলো শোনার পর যদি মানি আর না মানি দোষটা কিন্তু আমার। কিন্তু ওই কথাগুলো, যে কথাগুলো সাংবাদিকের সামনে প্রচার করে দেয়, ওই কথাগুলো প্রকৃত অর্থে ওই কথাগুলো প্রধানমন্ত্রীর কথা। আমার আল্লাহ যদিও মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, আপনাদেরকে মসজিদের আল্লাহ তাআলার দিকে আহ্বান করার জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, ওই কথাগুলো মূলত প্রকৃত পক্ষে ওই কথাগুলো আমার আল্লাহ তাআলার ডাক। এই ডাকে সাড়া না দিয়া আমরা বাম দিকে রাস্তা লাগাই, আর এসব লোক তো হবে জাহান্নাম, এরাই তো যাবে জাহান্নামে। এরা আল্লাহ তাআলাকে ছেড়ে মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আপনাদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার জন্য, আল্লাহ তাআলার দিকে আহ্বান করার জন্য আপনাদেরকে ডাকে, আর আপনারা বাম দিকে রাস্তা লাগান। শুধু বাম দিকে রাস্তা লাগান তাই না, যদি সাথে কেউ থাকে তাহলে আযান যে হইতেছে এদিকে খবর নাই, অমুকের মেয়ে কার সাথে বাইর হয়ে যাইতেছে, অমুকের বিটির কি হয়েছে, অমুকের বিটির কি হয়েছে, অমুকের ছেলের কি হয়েছে, এইসব কথা বলতে বলতে যান। এসব যত ধরনের কুটক্তি আছে এইসব করতে করতে যান। আর যদি একা যাইতে লাগলেও একটু যে চুপ করবে, আযান শান্তি মতো শুনবে, নামাজ তো পড়বেই না, আযান তো শুনবেই না, শয়তানের ধোঁকায় পড়ে কত কি না করছো। তোমাদেরকে একটা কথাই বলি, মসজিদে কেউ তো নামাজ পড়ে না, আর যদিও নামাজ পড়তে আসে সরাসরি বলে, হুজুর এই যে এখন যে তারাবি চলতেছে, আমার এই কতজন বলে হুজুর তাড়াতাড়ি একটু তারাবি পড়ান। তারাবি তো তাড়াতাড়ি না, তারাবির নামাজ তো তাড়াতাড়ি না। এই যে আমরা যে প্রত্যেকটা জিনিসে আল্লাহ তাআলার ডাক আছে, যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলার নাম যে কোনো জায়গায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো জায়গায় আল্লাহ তাআলার ডাক থাকবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, এখানে আল্লাহ রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আমার রবের নাম। সুবহান রাব্বিয়াল আ'লা, এখানেও রবের নাম। যদি এত দিকে চারিদিকে যদি রবের নাম হয়, আমরা একটু আল্লাহ তাআলার দিকে আহ্বান করার জন্য মুয়াজ্জিন সাহেব যে আপনাদেরকে ডাকতেছে, এইদিকে খবর নাই, আপনারা বাম দিকে রাস্তা লাগান, আর এইসব লোক কি যাবে জাহান্নামে। আপনাদেরকে একটা কথা বলি, একজন বাড়িতে এক মালিক গরুর গোশত দিয়ে খানা খাইতেছে, খানা খাওয়ার সময় একটা হাড্ডি আছে, এই হাড্ডি চাবায় লাস্টে যাওয়ার পারতেছে না,
তখন ওই বাড়িতে একটা কুকুর ছিল, মিস্টার ডগ, চেনেন না? মিস্টার ডগ। ওই কুকুরটা ডাক দিছে, এই লালু ওই গেলি রে। লালু তো দৌড় দিছে, দৌড় দিয়ে আসার পর ওই ওই মালিক যখন দিছে ওই হাঁড়িটা দিছে, ওই হাঁড়িটা ওই কুকুর আবার চাবায় 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 খাইছে। খায়া ওই বাড়িটা ঝড় হোক বৃষ্টি হোক যতই কিছু হয়ে থাকে, ঘূর্ণিঝড় হোক, তাও ওই কুত্তাটা ওই বাড়িটা পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? পাহারা দেয় কিনা? কুত্তাকে একটা হাড্ডি খাওয়ানোর জন্য আপনাকে পাহারা দেয়। দেখবেন যদি বাইরে অপরিচিত কোনো লোক আসে, তাহলে আসার পর দেখবেন ওই অন্য লোক আসার পর যদি ওইখানে দাঁড়ায়, তো ভুক 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 করে বলবে। ওর তো ভাষা তো সবাই বুঝবে না, ওর তো তেমনই বলবে, কার কাছে আইসো, তুমি কে, তোমার পরিচয় কি, আমার মালিক তোমার কে হয়, এইসব তারা জিজ্ঞেস করে। তখন ভুক ভুক করতে থাকে, তখন মালিক বলে, এই লালু ভিতরে আসতে দেখ। তখন কুকুর তো মনে করে যে হ্যাঁ, হয়তো আমার মালিকের কোনো চেনা লোক। ছেড়ে আসার পর কুত্তা দেখবেন দুজন আলোচনা করতেছে, তখন ওই কুত্তা ওই দূরে দাঁড়া থেকে দেখবে, একবার ওই মালিককে দেখবে আর একবার দেখবে ওই লোকটাকে, যে আসলে কোনো সম্পর্ক আছে কিনা। খালি যদি মালিক আমার একবার বলে যে এটা আমি চিনি না, তাহলে আমি কামড়ায় শ্বাস করে আলাদা বলে কি বলে এই সিস্টেম। তখন এই কুত্তাকে যখন বললো, এই লালু তুই যা, তুই চলে যা, এটা আমার চিনা পরিচিত লোক। তখন কুত্তা বলে যে আমি এতক্ষণ হুদাই ডিউটি করলাম। এমন মানুষ জাতি এমন হয়ে গেছে, কুকুরকে একটা হাড্ডি খাওয়ানোর জন্য সারা দিন 24 ঘন্টা বাড়ি পাহারা দেয়। আর আপনাদেরকে আমাদেরকে এত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে, যখন ধান দৌলত জমি কত কিছুই না দিয়ে রাখছে, তাও আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না। কিন্তু ওই কুত্তা একটা হাড্ডি খাওয়ার কারণে সারাদিন 24 ঘন্টা পাহারা দেয়। আর আমরা আল্লাহর দিকে দিনে 5 বার আল্লাহর দিকে সারা দিই না। তাহলে কি আমরা কুত্তার চাইতে উৎকৃষ্ট হয়ে গেছি? যেমন কত কথা, এই শুক্রবার তোমার দিন বেশি কথা বলা তো যায় না, অল্প কথায় শেষ করতে হয়। তে কিছু আবার এইদিকে কিছু মোবাইল পার্টি আছে, ওরা দেখবেন রাস্তা দিয়ে যাইতেছে, ফোন হাতে রাখছে, টিপতেছে। মুরগি যায় না, মুরগি যায় না, মুরগি যায়, কোনো দিকে তাকায় না। এরা যে রাস্তাঘাটে যে মুরগি দেখলে যে একটা সালাম দেবে, এইসব কোনো আগে তাও ছিল, মোবাইল আসা করার নাই। এই জন্য কবি সুন্দর করে বলছে, এই মোবাইল মাইয়া ওই মদনের পোলা মাইয়া, মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। হায় রে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ওই মদনের পোলা ওই বইয়ের সংসার রাইখা, মদনের পোলা বইয়ের সংসার রাইখা পরকীয়ায় জমাইছে। বইয়ের হক নষ্ট কইরা মানুষে ঠকাইছে। হায় রে, বইয়ের হক নষ্ট কইরা অন্য মেয়ের পাশে গেছে। শয়তান বয় বোঝা থাকে, তাই না? শয়তান কত প্রকার থাকে না? থাকে তো। দেখবেন ওই রাস্তাঘাটে যখন কতজন দেখবেন একসাথে কতজন যাওয়া আসা করতেছে, এর ভিতরে কিছু আছে রোজাদার, কিছু আছে বেরোজাদার। এখন বলতেছে যে তুমি রোজা রাখো না কেন? বলে আমার সমস্যা। তোমার কি সমস্যা? বলে তুমি হাঁটতেছো, ফিরতেছো, সব করতেছো, তোমার কি সমস্যা? কারণ বাবা মা ডেকে দেয় না কেন? মসজিদে তো মসজিদ সাহেব তো ডাকাডাকি করে, এরা চেতন পায়, তুমি চেতন পাও না কেন? তো বাবা মার ডেকে দিতে হবে। বলে যে আমার বাবা মা সব থেকে আমার অভ্যাস করায় না, রোজা রাখতে হবে না। আমি বলি, যে বাবা মা বলে যে
সন্তান ছোট আছে, রোজা রাখা যাবে না, আমি তাদেরকেই বলি যার কবরের হিসাব কিন্তু তাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার কবরের হিসাব তাকেই দিতে হবে। আর একটা ঘটনা বলি, 27 রোজার রাত্রে সন্তান বাড়িতে ফোন দিয়ে বলে, বাবা আমি আগামীকাল বাসায় আসবো, আমি সাহারি তোমাদের সাথেই করব। পরের দিন বাবাও বসে আছে, মাও বসে আছে, সন্তান আসবে। রাত্র 2টা 3টা বেজে যায়, সন্তানের খবর নাই। এক পর্যায়ে বাবা মা সাহারি করে নামাজ পড়ে ঘুমাইছে। সকাল 7টা 8টা বেজে যায়, মায়ের মনটা আর ভালো লাগে না। বলতেছে, স্বামী গো, সন্তানের খবর নাই, 7টা 8টা বেজে যায়, আপনি আমার সন্তানকে একটা কল লাগান। স্বামী ডাক দেয়া বললেন, বিবি রে, ঈদের জন্য হয়তো রাস্তায় যাবে, আটকা পড়ে আছে, চিন্তা করো না, সন্তান চলে আসবে। এক পর্যায়ে সন্তানের বাবা বাহিরে দাঁড়ায়া পায়চারি করতেছে। অপর প্রান্ত থেকে কল আসছে। সন্তানের ফোন থেকে কল আসা দেখে বাবার সে কি আনন্দ। অপর প্রান্ত থেকে সালাম দিচ্ছে। বাবা এখান থেকে সালামের উত্তর নিয়ে বলতেছেন, বাবা তুমি কে? এই মোবাইলটা আমার সন্তান, এই কণ্ঠটা আমার, এই কণ্ঠটা অন্যজনের, কিন্তু এই কণ্ঠটা আমার সন্তানের না, কিন্তু এই মোবাইলটা আমার সন্তানের। বলতেছে, এই মোবাইল আনার বাবা আপনি? বলে, হ্যাঁ আমি এই মোবাইল আনার বাবা। বলতেছে, আপনি এখন বাড়িতে কি করে? এয়ারপোর্ট থেকে এই গাড়িটা 2500-এর দিকে রওনা দিয়েছিল, 2500 বুঝতে পারে নাই, দুর্ঘটনার কারণে অ্যাক্সিডেন্টে অনেকগুলো লোক মারা গেছে। রাস্তার পাশে অনেকগুলো লাশ, আমি এই ফোনটা রাস্তার উপরে পড়ে পাইলাম। বাবা পাগলের মতো দৌড় দিছে, বাবা পাগলের মতো দৌড় দিছে রে। মা মনে করছে সন্তান কাছাকাছি চলে আসছে। অন্য অন্য সন্তানকে ডাকতে বলতেছে, তোরা কে কোথায় আছোস? মনে হয় আবার সন্তান কাছাকাছি আসছে, তোর বাবা আগায় দিতে গেছে। তোরা নতুন জামা কাপড় পর, তোরা নতুন বিছানার চাদর বিছা, তোরা নতুন বালিশের কাপড় লাগা, আমার সন্তানের জন্য হালকা গরম পানি কর। আমার সন্তান 4 বছর ধরে বাসায় নাই, আমার সন্তান বাড়িতে এসে গোসল করবে। মা কতই না আশা করে আছে সন্তান আসবে। বাবা স্কুলে নিয়ে দেখে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা। বাবা একটা একটা করে কাপড় উঠান আর কৌতূহল বাড়তেছে, আর কাপড় উঠান আর কৌতূহল বাড়ে। এক পর্যায়ে সন্তানের লাশটা পাওয়ার পর বাবা মাটিতে পড়ে গেছে। ডাক দেয়া বলতেছেন, বাবা গো, তোর জন্য এত আদর আপ্যায়ন, আমি তোর মাকে গিয়ে কি জবাব দিব? বাবা বল, তোর মাকে গিয়ে আমি কি বলবো? তোর জন্য তোর মা পথের দিকে তাকায় আছে রে বাবা। তুই যে 4 বছর আগে বাড়িতে চলে, বাসা থেকে তুই যে বিদেশে চলে গেলি, তোর মা কত রাত ঘুমায় না। তোর মা রাত্র 2টা 3টার দিকে যায় দেখি তোর দরজার সামনে থেকে দাঁড়ায় আছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সন্তান তো বিদেশে গেছে, তুমি আমার সন্তানকে হেফাজত করো। অনেক রাত তোর মা নির্ঘুমে কাটায় দিছে। আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে করতে, নামাজ পড়ে মুনাজাত করতে করতে ঘুমায় গেছে। আমি বাবা দেখলাম ঈদের দিন অন্য অন্য সন্তানের জন্য জামা কাপড় কিনছে, আমার জন্য আমি পাঞ্জাবি টুপি কিনছি, তোর মায়ের জন্য শাড়ি কিনছি। ওই শাড়িটা খাটের উপরে রাখছি। খাটের উপরে রাখার পর ঈদের মাঠে নামাজ পড়তে গেলাম, আয়সা দেখি ওই খাটের উপর ওই শাড়িটা আছে। তোর মা প্রথম রুমে নাই, দ্বিতীয় রুমেও নাই, তৃতীয় রুমেও নাই। আমি খেয়াল করে দেখলাম তোমার মা কিচেনে রান্না করতেছে, নাস্তা বানাইতেছে, দুধ নাড়াচাড়া করতেছে, দুধ উতলা পইরা যাইতেছে, সেদিকে খবর নাই।
আমি বাবা তোমার মার দিকে খেয়াল করে দেখলাম তোমার মায়ের চোখে পানি। আমি জিজ্ঞেস করলাম, রে বিবি, ঈদের দিনে তুমি কেন কাঁদো? ডাক দেওয়া বলতেছেন, স্বামী গো, আপনি যে অন্য অন্য সন্তানদেরকে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়ে যাইতেছিলেন, হাতে যায় নামাজ নিয়ে নামাজ পড়তে যাইতেছিলেন, কতই না ভালো লাগতেছিল। কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার একজন মালিক আপনাদের সাথে নাই। আমার মনটা আর ভালো লাগলো না। আমি সন্তানকে ফোন লাগাইলাম। সন্তান ফোন দেয়া বলে, মাগো ঈদের ছুটি কাটাইতেছি, নাস্তা বানাইছি, নাস্তা খাইছি, ঈদের ছুটি কাটাইতেছি। আমি বললাম, রে বাবা, তুই আমারে পেটে ধরছস না আমি তোরে পেটে ধরছি? বলতেছে, মাগো টাকা দিয়ে কাজ করি, ঈদের দিন আমাদের ছুটি নাই গো মা। আমি মা কিভাবে পারি ওই সন্তানের কিনা টাকার শাড়ি মা আমি কিভাবে পড়তে পারি? আমার সন্তানের জন্য আমার ভালো লাগবে না, আমার সন্তানের জন্য আমার ভালো লাগতেছিল না। বলতেছে, আমি বললাম, বিবি রে, যে সন্তান আমাদের জন্য এত খাটাখাটনি করে সেই সন্তানের কেনার টাকা দিয়ে আমরা কিভাবে জিনিস পড়তে পারি? তুই আসবি বলে এক সপ্তাহ ধরে পিঠা বানাইতেছে, কত রঙের পিঠা বানাইছে, কত ধরনের পিঠা বানাইছে, তোর জন্য কত আদর আপ্যায়ন। আমি বাড়িতে গিয়ে কি জবাব দিব বাবা বল? এক পর্যায়ে সন্তানের লাশটা বলেছে উঠাইছে, উঠায়া বাড়ির পাশ থেকে যখন গাড়ি আসতেছে, মা মনে করছে যে সন্তান কাছাকাছি আসছে, মা মনে করছে সন্তান কাছাকাছি আসছে, মা মনে করছে সন্তান কাছাকাছি আসছে। অন্য অন্য সন্তানদেরকে ডাক দেওয়া বলতেছে, রে তোরা কে কোথায় আসছিস, তাড়াতাড়ি ফুলের মালা নিয়ে আয়, ফুলের তোড়া নিয়ে আয়, আমার সন্তান মনে হয় আসছে। খেয়াল করে দেখলো যখন দরজার ভিতর দিয়ে অ্যাম্বুলেন্সের গাড়ি হুইসেল দিয়ে ঢুকতেছে, মা ডাক দেওয়া বলতেছেন, কি রে মরণ গাড়ি আমার বাড়িতে কেন রে? কার কপাল করছে, কার কপাল করছে রে? অ্যাম্বুলেন্সের দরজা খোলা হয়ে গেছে। মা দেখে সন্তানের লাশটা দেখার পর ডাক দেয়া বলতেছেন, বাবা গো, এটা তোর বিছানাটা, তোর জন্য ভিতরে বিছানা বানাইছি, নতুন চাদর বিছাইছি, নতুন মানুষের গোবর লাগাইছি, এটা তোর বিছানা না, তুই ভিতরে আয়। আর ডাক দেয়া বলতেছেন, বাবা গো, তোর জন্য যে গোসলের পানি বানাইছি এইটা যে তোর শেষ গোসল হবে আমি তো জানতাম না রে বাবা। এই জন্য মাদেরকে বলি, মাগো বাবা মার সঙ্গে সেহরি করবে কি একটা নিয়ম করে আসতেছিল। ও যদি জানতো যে আমি আজকে মারা যাব তাহলে কিন্তু ওই বিদেশ থেকে ওই রওনা দিত না। আমি আর অল্প সময় নিব রে মাগো। এই যে আপনার বাবারা, যে আপনাদের আপনার ভাই ভাই এবং বাবা, চাচার বয়সী যারা আছেন, বন্ধু বয়সী যারা আছেন, তারা একটু মা বোনের সাথে গিয়ে যায় আলোচনা করবেন যে কিছু মহিলা মানুষরা আছে এই রমজান মাস কোনো রোজা রাখা নাই, বাইরে ফিরতেছে, ঘুরতেছে, পর্দার কোনো ঠিক ঠিকানা নাই, বাইরে ঘোরাফেরা করতেছে। হুজুররা কিছু বললে হুজুরের দোষ, এই হুজুর এই কথা বললো কেন, হুজুর পর্দার কথা বলবে কেন, হুজুর রোজা রাখার কথা বলবে কেন? ও মা, আমার বলার দায়িত্ব আমি বলতেছি, আপনি মানেন আর না মানেন এই প্রশ্ন আমারে করে লাভ নাই। মানার না মানার দায়িত্ব আপনার, বলার দায়িত্ব কিন্তু আমার। কিন্তু আপনি যে বলবেন হুজুরের এই সমস্যা, হুজুরের ওই সমস্যা, হুজুর এই করে তাই করে, কিন্তু আপনি মৃত্যুর পর ওই সময় কিন্তু আপনার বাপ জানাজা করবে না, ওই সময় কিন্তু হুজুরাই জানাজা করবে। এইটা কিন্তু ভাইবা রাখেন, ওইটা কিন্তু ওই সময় কিন্তু ধরা খাইয়া যাইবে, হুজুরের দিকে এখন আমল করবে।
করিলেন আমরা কিছু করতে পারবো না, কিন্তু সঠিক সময় আল্লাহ আপনাদেরকে উচিত জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? যদি রাসূলের আল্লাহ আল্লাহ তাআলা যদি নিজে বলছে আমার নবীর কাটিং ছিল সুন্নতি কাটিং, কিন্তু এখন সুন্নতি কাটিং দাও না, এই যুবকরা সুন্নতি কাটিং দাও না, তোমরা যে চুলের স্টাইল যে করো সরকারি একটা কাটিং আছে আরবি সান, এইটাও দাও না, তোমরা কি দাও মোরগ সান, মুরগি সান, রাজহাঁস সান, এত রাজহাঁস পাতি হাঁস ইয়া সার তাল সার দেখবেন, হাঁস ছিলেন না কেউ আছে দেখবেন দাড়িটা সুন্দর করে মুখ দিয়ে ওই হাঁস যে পানিতে ঘোরাফেরা করে আসার পর যে উপরে উঠে একটা নাড়া দেয়, ওই নাড়া দেওয়ার সময় দেখবেন যে এতটুকু যে ফয়রা যে থাকে না, আপনারা কি বলেন ফয়রা, ওই ফয়রা থাকে না, ওই ফয়রা এবার নাড়া দেয়, ওই ওই সিস্টেমের দেখবেন কিছু আছে একটু এই ঘোড়া কাটে দাড়ি অতখানি নাই এটি হাঁসের মতো একটু কোনো দিকেই নাই, আমরা কোনো দিকেই নাই। আল্লাহ এই কথার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করিয়া একটু বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই কথাগুলো উপর আমল করবেন, আমল করার চেষ্টা করবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত সুন্নাত করে নেন।